আমরা মানুষরা অ্যাটেনশন পেতে খুব ভালোবাসি। কেউ আমাকে একটু যত্ন করবে, আমার খোঁজ নিবে, আমার বিপদে-আপদে আমাকে হেল্প করবে। তারপর আমি একটু সুন্দর করে সাজুগুজু করলে আমাকে সুন্দর বলবে, বা এমন কেউ থাকবে সব কিছুর উপরে সে আমাকে প্রায়োরিটি দিবে। বাট এটা যতই আমরা চাই না কেন, এটা আসলে কখনো সম্ভব হয় না। প্রথম কারোর সাথে সম্পর্ক হলে মনে হয় যে, ও ওয়াও, বাটারফ্লাই ইন মাই স্টমাক, হ্যাঁ? তখন মনে হয় যে মানে সব কিছু একদম অন্যরকম। কিন্তু যখন ধীরে ধীরে সেই সম্পর্কটার দায়িত্ব আসে, তারপর হচ্ছে সম্পর্কটা যদি সংসার পর্যন্ত গড়ায়, তখন অনেক রেসপন্সিবিলিটি থাকে, হ্যাঁ? সেই রেসপন্সিবিলিটি নিতে নিতে একজন আরেকজনের প্রতি খুব ক্লান্ত অনুভব করে। তখন আর সেই প্রথম প্রেমের মতো অনুভূতি হয় না, কিন্তু ভালোবাসার ট্রান্সফার হয়। লাইক এটার না ভ্যারিয়েশন আছে। প্রথম দিকে মনে হবে যে শুধু আপনি আর আপনার সেই মানুষটা, কিন্তু যখন এটা ধীরে ধীরে একটা গভীর সম্পর্কে জড়াবে, তখন সেখানে সংসার হবে, বাচ্চা হবে, আপনার পরিবার, তার রিলেটিভ সব কিছু মিলে একটা বন্ডিং তৈরি হবে। কিন্তু যদি কোনো কারণে কোনো একজন পার্টনার নিজেকে হাইড করার চেষ্টা করে, সে যদি নিজেকে সবসময় একটা লাইক ইনসিকিউর ফিল করে, সে কখনোই আরেকজনকে সিকিউর প্লেস দিতে পারবে না। তাই সম্পর্ক গভীরে যাওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করুন, যেই মানুষটার সাথে আপনি সারা জীবন থাকার কথা চিন্তা করছেন, সে কি সত্যিই আপনার জন্য? বা আপনি কি সত্যি তার জন্য পারফেক্ট? বা আপনি কি মানায় নিতে পারবেন? বা আপনি কি এই সম্পর্কটা, এই সিচুয়েশনে নিজেকে এগ্রি করতে পারবেন? যদি পারেন, তাহলে প্লিজ বি কন্টিনিউ। আর যদি না পারেন, তাহলে কষ্ট, অসম্মান, অপমান না করে স্বেচ্ছায় নিজেকে মুক্তি দিন।